शादी का ये दिन अपना खास कहलाता है, तेरी परछाई है तेरे मेरे प्यार की, ये वही निशानी है। हर खुशी वहाँ है, साथ तू जहाँ है, अपनी कहानी का यही सिलसिला है। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়া আপু ব্লগস। তোমরা সব কেমন আছো? ভালো আছো? আমি ভীষণই ভালো আছি। তো আজকে আমাদের 7 অ্যানিভার্সারি কমপ্লিট। বিয়ে করা 7টা বছর হয়ে গেল। বুঝতেই পারলাম না কীভাবে কেটে গেল 7টা বছর। তো এখন রোজার সময় সেরকমভাবে কিছুই সেলিব্রেশন হবে না। তো সারাদিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিও। থেকে উঠলাম, উঠে চা খেলাম, মুড়ি খেলাম, এখন হালদেশ খাচ্ছি। আর আমার ঘরটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে। বলবো বলো, কিছু করার নেই। জানি না কবে জীবনে সুখ শান্তি আসবে। সবকিছুর থেকেও আমি বাড়ি নিয়ে সুখ পাচ্ছি না। বিশেষ করে সবকিছু সুখ পাচ্ছি, বাড়িটা সুখ আছে বাট পাচ্ছি না। আমি কবে যে সুখ পাবো নিজেও জানি না। তো যাই হোক, আমি এখন খাই, তারপর কি কি কাজ করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ অনেক দিন হলো এইভাবে কোনো ব্লগ করিনি। আজকে ইচ্ছে হলো যে আমার অ্যানিভার্সারির দিন আমি তোমাদের সঙ্গে সব কিছু একটু শেয়ার করি, তাই সব কিছু শেয়ার করবো সকাল থেকে। তো এখন খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকাল সকাল উঠে প্রতিদিন আমার যে এই কাজগুলো থাকে সেই কাজ করা স্টার্ট করলাম। তো অনেক দিন তোমাদের সঙ্গে বাড়ির কাজ শেয়ার করিনি। তো এই বাড়ি ওই বাড়ি করে আমার সব কিছু পড়ে থাকছে। একটা ব্যাগে দেখো আফিফের ড্রেস আছে, তারপর ওইটাতে আফিফের বুকস আছে, এটাতে আমার ঘরে পরা জামা আছে। কি বলবো আমার কি অবস্থা। আমার সব কিছু থেকে আমি সুখ পাচ্ছি না। আমাকে নিচে ঘুমাতে হচ্ছে। আমার তিনটে বাড়ি থেকে কোনো সুখ নাই। জানি না কবে সুখ আসবে। এইভাবে কতদিন চলবে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আমার ভাগ্যে যতদিন এই লেখা আছে ততদিন আমার জীবনটা এইভাবেই কাটবে। আমার সব কিছু থেকে আমি একটা রুম নিয়ে ভালোভাবে শান্তিভাবে থাকতে পারছি না। আজকে আমার অ্যানিভার্সারি আর সকাল সকাল আমি আমার রুমটা ক্লিন করছি। আমার অ্যানিভার্সারি দিনে আমাকে কাজ করতে হচ্ছে, কিন্তু আমি তো বাড়িতে কিছু কাজই করি না, একটু অর্ধেক কাজ করি, এইটুকুই আমার কাজ। দেন আমি সারাদিন বসে থাকি। আর আমার ক্যামেরাম্যান আছে বর্ষা। তো বর্ষা বলছে আমি আপনার ফোন ধরে থাকতে পারছি না, আপনি স্ট্যান্ডে লাগিয়ে দেবেন। বলছে না, আমি স্ট্যান্ডে লাগাবো না, আমি অনেক দিন এমনি ব্লগ করিনি। আজকে আমার একটু ইউটিউব ফ্রেন্ডের সঙ্গে আমার একটু বাড়ির কাজ বাজ শেয়ার করি। তারপর এইদিকে আফিফ ঘুমাচ্ছে, বিশাল রোজা রাখে তো বিশাল ঘুমাচ্ছে। প্রায় এখন 10টা বেজে গেছে। আফিফ তো সারা দিন ঘুমায় না, রাত 2টোর সময় অর্ধেক রাত পর্যন্ত নানুকে জ্বালাবে। নানু আমি চা খাবো, নানু আমি মুড়ি খাবো, নানু আমি মিষ্টি খাবো, আমাকে এনে দেন। নানুর বুকের ওপরে সারা রাত ঘুমোবে। সকালে ঘুম ভাঙে না, সকালে পড়ে পড়ে ঘুমাচ্ছে ওরা দুই ভাই। তারপর আবারও কিচেনে চলে আসলাম, কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। কারণ সকালে আজকে রান্নাবান্না খুব একটা হবে না, সিম্পল ভাত আর মাংস আলু দিয়ে একটা তরকারি হবে, ব্যাস, আর কিছু হবে না। একদিন সকালে উঠে কিন্তু আমাদের কিচেনটাকে এইভাবে মোছামুছি করা হয়। ফ্ল্যাটে থাকলেও এইভাবে মোছামুছি করি, এই বাড়িতে থাকলেও এইভাবে মোছামুছি করি। আমি করি না, আম্মি করে। তো দেখলাম আমি আজকে ফাঁকা আছি তাই করে নিলাম। আর কটা থালা পড়ে আছে, কারণ রোজা মাসে সকালে বেশি থালা হয় না, তাই 2-1টা থালা পড়ে আছে। সেই মুসলমানের পরে আজকে ফার্স্ট প্যান পড়লো। পেন হচ্ছে মিথ্যা কথা, এই চিটিংবাজ, এই চিটিংবাজ আবার বদমাশি করে। আফিফকে টিউশন নিয়ে যাচ্ছি তাই না? তাহলে এইভাবে চল, এইভাবে চল। যাবি না টিউশন? যাবি না? কি নেক্সট সানডে না কালকে? তাহলে আমি কেকটা আনতে যাবো যে। ঠিক আছে, আমি তো যাওয়াই হবে না। তাহলে আমরা যাচ্ছি। তাহলে ওই ড্রেসটা খুলে দে, ওইটা ভালো ড্রেস, বাড়ির ড্রেস পর। চিটিং বাজ করলি তাই না? দেখ আমি কিন্তু তোর পিঠকে ভাঙবো আফিফ। চিটিং বাজ না, সত্যি। তোকে এইভাবে নিয়ে যাবো, চল। ওন্না দিয়ে ঢেকে নেবে, ওন্না দিয়ে ঢেকে নেবো, চলো।
যাচ্ছে লোক আছে কি আমার টিউশন যাওয়ার লোক আছে না টিউশন করবো কত তুমি? আমি কেক কিনে আনবেন তো কেক কাটবো আর পকেটে আফিফকে টিউশন নিয়ে যাওয়ার জন্য আফিফকে রেডি করালাম। তো আফিফ বলছে টিউশন যাব না, সোমবার থেকে স্কুল টিউশন সবই স্টার্ট করবে ও। তো এখন আমি বাজার যাচ্ছি একটা কেক আনতে, কেকটা নিয়ে আসি আর ভিডিওটা দেখতে থাকো। আর টোটো করে আমি কেকের দোকানে চলে আসলাম, বাদশা গ্যালাক্সি থেকে কেকটা নিয়ে যাচ্ছি কারণ গন্ডিতায় যাই আমি। তো আমার কাছে স্কুটি নেই, অনেকটা ঘুরে যেতে হবে, তাই দেখলাম না বাদশা গ্যালাক্সি থেকে নিয়ে যাই। আগের সপ্তাহে একটা নিয়ে গেলাম, ওই এঙ্গেজমেন্টের সময় খুব ভালো ছিল কেকটা, তাই ভাবলাম আবারও নিয়ে যাই। এরপরে আসলাম ফুলের দোকানে, ফুলের দোকান থেকে আমি দুটো গাঁদা ফুল নিলাম আর এই যে গোলাপ থাকে না, দাদার সঙ্গে পরিচয় আছে, দাদাকে বলে আমাকে 2-3টে ফ্রিতে গোলাপ দাও, আমি গোলাপের টাকা কিছুতেই দেবো না, তাই ফ্রিতে 2-3টে গোলাপ নিয়ে নিই আর ওই গাঁদা ফুল নিলাম। তো চলো এখন টোটোতে উঠে পড়ি। আর কেকের দোকান থেকে আমি ফুলের দোকান পর্যন্ত হেঁটে আসলাম, কারণ হচ্ছে যে টোটো থেকে আবার নামতে হবে, তারপর ফুলের দোকান থেকে আমি টোটো নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর সামনে দেখো আমার ফ্ল্যাট বাড়ি, ফ্ল্যাটটা পেরিয়ে আমাকে যেতে হচ্ছে, ওই বাড়িতে আছি বলে। এই বাড়িতে থাকলে এখানেই ঢুকে যেতাম, আমার ফ্ল্যাটের রাস্তা। তো দেখো আমার ফ্ল্যাটটাকে বাই বাই করে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি টোটো করে। আর 2 মিনিটের মধ্যে আমি বাজার থেকে বাড়ি যাচ্ছি, কেউ তোমরা পারবে 2 মিনিটের মধ্যে বাজার থেকে বাড়ি যেতে? এরপরে বাড়িতে এসে বিরিয়ানির বন্দোবস্ত চলছে, এদিকে চিকেনটা ভাজা হয়ে গেছে, এদিকে চাল ভেজানো আছে, আর এইদিকে পানি গরম করতে বসালাম। এখন কিচেনে বিরিয়ানি রান্না হচ্ছে আর এখন কিচেনে বিরিয়ানি রান্না হচ্ছে আফিফকে এদিকে স্টাডি করতে বসালাম। তো আফিফকে এখন টেবিল। স্টাডি করতে বসলাম তুমি হিন্দি লেখা শিখেছো? নো শিখোনি? নো কি কি লিখতে পারছো একটু আন্টিটা বলে দাও তো হিন্দিতে। 63 হয় কোনটা 63 হয়? 9 7 যা 9 7 যা 63 তাই? আর 9 8 যা 72 ভেরি গুড। 9 9 যা 81 9 10 যা 90 ভেরি গুড। এইদিকে আছে, এটা কমপ্লিট করেছো? এটা 5 6 7টা কমপ্লিট করো। 6 জানেন কোন তুমি তো সবই জানো, আগে 5টা কমপ্লিট করো। আপনি ঠিক জানেন এইগুলো ও ঠিক আছে, টিক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এ করো। এই বাবাটা ঠিক দেন এই দেখেন ঠিক সমোসা দেন আমি দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও, আমি ছাড়িয়ে। তুমি তো খাবে না আমি জানি। নাও। কিউ 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 পরিষ্কার করে সমোসা লিখো লিখো লিখো, 5 টেবিল করো। মাউস সাউন্ড করে লিখো। সাউন্ড করবে না? আন্টির একটু শোনাও। এইদিকে আফিফ স্টাডি করছিল আর এইদিকে আমার বিরিয়ানিটা ডান হয়ে গেছে, তাই ভাবলাম চলো স্টাডি করতে করতে একবার কিচেন থেকে ঘুরে আসি, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই, বিরিয়ানিটা কেমন চেহারা হয়েছে সেটাই দেখানো। রান্না হয়ে গেল আর আফিফকে পড়ানো হয়ে গেল, তাই আমি রেডি হয়ে একটু বসলাম। হালকা একটা চুড়িদার পরেছি, একদমই সিম্পল। এটা আমি আজমের থেকে এনেছিলাম, থান পিস। এইগুলো থান পিস পরতে আমি ভীষণ ভালোবাসি। তো আর একটা চুড়িদার পিস আছে, তো ওটা আমি পরলাম না, এটাই পরলাম, কারণ একদমই সিম্পলভাবে সেলিব্রেশন হচ্ছে। আর 10 দিন আগে তো আমার বাড়িতে একটা অনেক বড় ওকেশন হলো, সেখানে আমার এঙ্গেজমেন্টের পার্টিতে অনেক অনেক সাজুগুজু করলাম, অনেক ফটোশ্যুট করেছি, তাই এখন আর ভালো লাগছে না, তাই সিম্পলভাবেই সেলিব্রেশন করছি। কারণ আমার সেলিব্রেশন না হলে আমি শান্তি পাই না, আমার প্রত্যেকটা ওকেশনে আমার কেক কাটা চাই, আমার ভালো লাগে, তাই কেকটাই শুধু কাটবো, অপু আসবে, দুইজনে কেকটা কাটবো ব্যাস। আর সাজুগুজু কিচ্ছু করিনি, শুধু আই মেকআপ করেছি, অনেক দিন পরে চোখে কাজল লাগিয়েছি, আর লাইনার তো আমি লাগাই, মাস্কারাটাও অনেক দিন পরে লাগিয়েছি, প্রায় 10-12 বছর পরে আমি মাস্কারা লাগিয়েছি। তো যাই হোক, এরপর আমি ছোট্ট একটা ডেকোরেশন করব, যেখানে কেক কাটবো সেই জায়গাটা। তো তোমরা দেখবে কিভাবে করছি। আর আমার এই বাড়িতে টি টেবিল নেই, মানে টি টেবিল আছে, তবে আগেকার দিনে আমার পছন্দ নয়, তাই আমি নিচে বসে কেকটা কাটবো। আর ওই ফ্ল্যাটে টি টেবিল আছে। তো সকাল থেকেই বললাম যে আমি সব কিছুর থেকেও আমি সুখ শান্তি পাই না, বাড়ি নিয়ে শান্তি পাই না, জানি না কবে আমার নিজস্ব একটা বাড়ি হবে, নিজস্ব ভালো একটা রুম হবে, কবে, মানে কোন বাড়িতে করবো আমি সেটাই ভেবে পাই না। তো আমি ভাবি যে এটাই আমার নিজস্ব বাড়ি, এই বাড়িটাকেই আমি ভালোভাবে ডেকোরেশন করবো, 3 তলায় রুম টুম করবো। তো সেগুলো আস্তে আস্তে হবে, ওটাই আমার ফাইনাল ডিসিশন। এছাড়া কবে আমার এখানে আর একটা রুম হবে, উপরে আমি ভালোভাবে ডেকোরেশন করে রুম করতে চাই, এখনকার যে মডেলিং রুমগুলো হচ্ছে সেরকম একটা রুম করতে চাই।
তো ভাবছি যে ফ্ল্যাটে তো করবোই না, ফ্ল্যাটে ভেবেছিলাম যে আমার রুমটাকে আমি মডেলার বানাবো, কিন্তু আমি দেখলাম ফ্ল্যাটই হয়, আমাকে ভবিষ্যতে আমার বাড়িতে ফিরে আসতেই হবে। তো আমি আমার এই বাড়িটাকে আমি সুন্দর করে বানাবো, এটা এখন স্বপ্ন আছে। দেখি কতদূর কী হয়। শ্বশুরবাড়িতে থাকলে হয়তো কিছুদিন বেড়াতে যাব আসবো, এইভাবেই হবে। তো এই কারণে আমার মানে এখন সব কিছু ছিটেবিটে হয়ে পড়ে আছে, আর আমি কোনো জিনিস নিয়ে শান্তি পাই না। এখানে আমার যে অনেক ভালো ভালো শাড়ি আছে, আজকে হয়তো একটা শাড়িও পরতাম, সিম্পলভাবেই থাকতাম, যে সবসময় সাজুগুজু করতে হবে তার কোনো মানে নেই। তো আমার শাড়ি তো সব শ্বশুরবাড়িতে পড়ে আছে, বা প্রতিদিন আনতে যাওয়া নিয়ে আসা এটা আমার পক্ষে সম্ভব নয়। দেখো এখানে দেখো কি অবস্থায় জামা কাপড় পরে আছে, যেগুলো বাড়িতে পরি আফিফ বাড়িতে পরে, আফিফের বই খাতা সব এইভাবে ছিটিয়ে পড়ে আছে, কি অবস্থা আমার। তো যাই হোক, অনেক বক করে ফেললাম। এরপরে ডেকোরেশনের সময় তোমাদের সঙ্গে কথা বলছি, অনেক ভিডিও শেয়ার করছি। এরপর কেক কাটিং হবে, দেন খাওয়া দাওয়া করে ভিডিওটা এন্ড করবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু তোমরা পুরোটা দেখবে ভিডিওটা। এখন প্রায় 8:30 বেজে গেছে, অপুর আসার টাইম হয়েছে, তাই ভাবলাম এবার ডেকোরেশন করতে বসি। এতক্ষণ বাড়িতে আমি বসেই ছিলাম, তো ওয়াল ডেকোরেশন কিছু করছি না, কারণটা হচ্ছে আমাকে বাড়িতে বকা দেয় ওয়াল ডেকোরেশন করলে, ওয়ালগুলো খারাপ হয়ে যাচ্ছে এই কারণে। তাই দেখলাম ফুল দিয়ে নিচেটা একটু সাজিয়ে নিই, এরপরে আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে। এটা ডান হয়ে গেল। তো এখন এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। সবাই বলতে কেউই নেই, শুধুমাত্র আপা, কারণ আপা ছাড়া আমার কোনো কিছু সেলিব্রেশন করতেই ভালো লাগে না, সব কিছুতে আমার আপাকে আগে চাই। তো যাই হোক, আপাকে খাইয়ে দিলাম, আপার ননদ ছিল, আম্মি ছিল। তারপর কেক কাটিংয়ের পর বাড়ির কি অবস্থা, ফুলগুলো নিয়ে সবসময় এই অবস্থায় হয়। এখন খেতে বসবো। আজকে আমাদের বিরিয়ানি খাওয়া দিয়েই ভিডিওটা এন্ড করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা টং করে বাজিয়ে দেবে। আর আমাদের